আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পুডিং রেসিপি। স্বাস্থ্যকর ডিম দুধের মিশ্রণে এই পুডিংটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। পুডিং তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছুই থাকছে আজকের এই পর্বে। পুডিং তৈরি করতে আমি এখানে ডিম নিয়েছি, আর এই ডিমের সঙ্গে নিয়েছি লিকুইড দুধ। এটা আপনারা খাঁটি দুধও নিতে পারেন অথবা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখন এই লিকুইড দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আর যে মোল্ডে তৈরি করব, এখানে 6 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, যেন পুড়ে না যায় এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমি এখানে চিনির সঙ্গে সামান্য একটু পানি দিয়ে এইটা তৈরি করে নিচ্ছি। সামান্য চোখের আন্দাজে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে অপেক্ষা করব। চিনিটা নিচ থেকেই আস্তে আস্তে করে গলতে শুরু করেছে এবং এটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডের চারপাশে ক্যারামেলটা যেন ছড়িয়ে পড়ে এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি, তাহলে চমৎকার একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে। ছড়িয়ে রেখে এটা এক পাশে রেখে ওই একই পাত্রে আমি দুধটা জাল দিয়ে নিব। কাঁচা দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করব এটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। বেশ কত সময় আমি এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার একটা পর্যায়ে আপনারা চিনিটা দিয়ে দিবেন। যেহেতু আমার অনেকক্ষণ এটা চুলায় ধরে জাল দিয়ে নিয়েছি, এখন আমি চিনিটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আগে একটু চিনি দেওয়া ছিল, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই পাত্রে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে টোটাল 3টা ডিম দিয়েছি আর দুধ দিয়েছি 3 পোয়া। এখন ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন। আর এখানে আমি ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের এই গন্ধটা থাকবে না। এখন দুধের মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। চামচের সাহায্যে সুন্দরভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এবং আপনারা এটা চেলে অর্থাৎ একটি চালনিতে ছেঁকে এই মিশ্রণটা ব্যবহার করবেন। অনেক ধরনের গুটি থেকে যায়, এটা সহজেই চলে যাবে। আমি এখানে একটি ছাঁকনি থেকে ছেঁকে আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করবেন। আমি এখানে ঢেলে দিয়েছি আর এখানে পানি সহ পাত্রের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। চুলাতে মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমার এই পুডিংটা। এখন চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 মিনিটের জন্য। চারপাশে পানি ফুটতে শুরু করেছে, দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার পুডিং। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। চারপাশ থেকে ছাড়িয়ে নেব প্রথমে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন একটা প্লেট নিয়ে উপর করে দিচ্ছি। দেখুন কত চমৎকারভাবে তৈরি হয়ে গেল আজকের এই পুডিংটা। খুব কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এই পুডিং।
খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন এবং পুরো রেসিপিটি জুড়েই ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।